ওয়েলকাম এভরিওয়ান, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকেও আমরা ডেলি ইউজেস কিছু স্পোকেন ইংলিশ শিখে নেব, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ আর আমাদের প্রতিদিনের জীবনে ইংরেজিতে কথা বলতে ভীষণভাবে কাজে লাগবে। ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি উপকারে লাগবে। তো শুরু করি। প্রথমেই চলো বাইরে যাই। চলো বাইরে যাই এটাকে আমরা এইভাবে বলতে পারি, লেটস গো আউট। লেটস গো আউট অর্থাৎ লেট আস গো আউট। চলো বাইরে যাই, লেটস গো আউট। তোমরা কি যাবে? তোমরা কি যাবে? উইল ইউ গো? উইল ইউ গো? তোমরা কি যাবে? তো উইল ইউ গো এটার অর্থ হলো তোমরা কি যাবে? উইল ইউ গো। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে এটা বলার প্রয়োজন হলে আমরা বলতে পারি হোয়ার টু গো। হোয়ার টু গো, কোথায় যেতে হবে? হোয়ার টু গো। আচ্ছা, হেলমেট পরো। হেলমেট পরো এই কথাটা বলার প্রয়োজন হলে আমরা বলবো উইয়ার দ্য হেলমেট। WEAR, উইয়ার। উইয়ার অর্থাৎ পরা। তো উইয়ার দ্য হেলমেট, হেলমেট পরো। কেন? অনেক সময় আমরা এরকম জিজ্ঞাসা করি কেন, তো কেনর পরিবর্তে আমরা ছোট্ট করে বলতে পারি হোয়াই। হোয়াই, হোয়াই অর্থাৎ কেন। সময়টা দেখো এটা বলার প্রয়োজন হলে আমরা বলবো লুক অ্যাট দ্য টাইম। সময়টা দেখো। অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমরা এই কথাটা বলে থাকি। তো সময়টা দেখো বলবো লুক অ্যাট দ্য টাইম। আমাদের যেতেই হবে। আমাদের যেতেই হবে। উই হ্যাভ টু গো। উই হ্যাভ টু গো, আমাদের যেতেই হবে। নেক্সট যেটা জানবো, সাবধানে কথা বলো। সাবধানে কথা বলো। অনেক সময় হয়তো কেউ এমন কিছু কথা বলছে যেটা আমার পছন্দ হচ্ছে না, তখন আমি বলতে পারি স্পিক উইথ কেয়ার, অর্থাৎ সাবধানে কথা বলো। স্পিক উইথ কেয়ার। একটু বুঝতে চেষ্টা করো। একটু বুঝতে চেষ্টা করো এই কথাটাই আমরা ইংরেজিতে বলতে পারি ওহ কাম অন। ওহ কাম অন। ওহ কাম অন। একটু বুঝতে চেষ্টা করো। আপনি যেটা বলছেন বা তুমি যেটা বলছো বুঝতে পারছে না, তখন আমরা বলতে পারি এটা। এটা কে? এটা কে? কাউকে দেখিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন এটা কে, আপনি যাকে চেনেন না, অপরিচিত। তো ইংরেজিতেই বলতে পারি সুন্দরভাবে হু ইজ ইট। হু ইজ ইট, এটা কে? তুমি দেরি করছো। তুমি দেরি করছো। ইউ আর লেট। তুমি দেরি করছো। ইউ আর লেট। তুমি দেরি করছো। ইউ আর লেট, এইভাবে বলতে পারি। কে আসছে? কে আসছে? আপনি জানতে পারলেন কেউ আসছে বাড়িতে, তো আপনি জিজ্ঞাসা করতে পারেন হু ইজ কামিং। হু ইজ কামিং অর্থাৎ এটা বোঝায় কে আসছে। হু ইজ কামিং, কে আসছে। তো যাকে জিজ্ঞাসা করছেন সে হয়তো জানে না, সে তখন বলছে কে জানে। কে জানে। তো সে আপনাকে কিভাবে ইংরেজিতে উত্তর দেবে? হু নোজ। কে জানে, তো এটাকে ইংরেজিতে বলা যায় হু নোজ। রাস্তা কেন বন্ধ? কোথাও যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন রাস্তার মধ্যে পুলিশ আটকে আছে বা যাই হোক কোনো একটা ঘটনা ঘটেছে, তো আপনি জিজ্ঞাসা করছেন রাস্তা কেন বন্ধ? তো ইংরেজিতে বলা যায় হোয়াই ইজ দ্য রোড ক্লোজড। হোয়াই ইজ দ্য রোড ক্লোজড। আমাকে খাওয়াবে না। আমাকে খাওয়াবে না। ডোন্ট ফিড মি। ডোন্ট ফিড মি অর্থাৎ ডু নট। তো ডোন্ট ফিড মি এটার অর্থ হলো আমাকে খাওয়াবে না। আর এটাকে এইভাবে যদি বলা যায় আমি আর খাবো না। আমি আর খাবো না। আই উইল নট ইট মোর। মানে আপনি খেয়েছেন আর খেতে পারছেন না, তখন আমরা এইভাবে বলতে পারি আই উইল নট ইট মোর। আমি আর খাবো না। কোনো কিছুই অসম্ভব নয়। কোনো কিছুই অসম্ভব নয় এটার ইংরেজি কথাটাই আমরা বেশি বলে থাকি, নাথিং ইজ ইম্পসিবল। বেশিরভাগ সময়ই আমরা এই কথাটাই বেশি ব্যবহার করি, নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয়। এ পর্যন্ত সবই ভালো। এ পর্যন্ত সবই ভালো। সো ফার সো গুড। এ পর্যন্ত সবই ভালো। সো ফার সো গুড। এটা বলো। এটা বলো। সে ইট। সে ইট। এটা বলো। তো এটা বলো এরকম ছোট্ট করে আমরা বলতে পারি সে ইট। নেক্সট হলো আমি কি যেতে পারি? আমি কি যেতে পারি? তো এটাকে কি বলা যায়? মে আই গো।
মে আই গো, আমি কি যেতে পারি। নেক্সট জানবো চিৎকার করো না। কেউ হয়তো জোরে জোরে কথা বলছে তো ভালো লাগছে না, তখন আমরা বলতে পারি বা বলা যায় ডোন্ট শাউট। ডোন্ট শাউট অর্থাৎ চিৎকার করো না। নেক্সট জানবো খুব খারাপ। খুব খারাপ, তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? এটাকে বলতে পারি টু ব্যাড। টু ব্যাড, TOO, টু ব্যাড মানে বোঝায় খুব খারাপ। কাঁদছো কেন? কাঁদছো কেন? কেউ হয়তো কাঁদছে, তো আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন হোয়াই আর ইউ ক্রাইং। হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ কাঁদছো কেন, বা এটা বোঝায় তুমি কাঁদছো কেন। হোয়াই আর ইউ ক্রাইং। নেক্সট এটা করো। এটা করো ভীষণই সোজা একটা কথা, তো ডু ইট। এটা করো কি বলতে পারি? আমরা বলতে পারি ডু ইট। পরেরটা আমি এটা করতে পারবো। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো। আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ এটা বোঝায় আমি এটা করতে পারবো। নেক্সট আমি এটা চাই না। আমি এটা চাই না বা আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। আমি এটা চাই না বা আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন এটাকে বলতে পারি হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন? হাউ আর ইউ ডুইং। নেক্সট যেটা জানবো সেটা হলো এখানে এসো। এখানে এসো এটাকে বলতে পারি কাম হিয়ার। কাম হিয়ার। কাম হিয়ার অর্থাৎ এটা বোঝায় এখানে এসো। কাম হিয়ার, এখানে এসো। নেক্সট এটা বন্ধ করো না। এটা বন্ধ করো না, কেউ হয়তো দরজাটা বন্ধ করে দিচ্ছে, আপনি বারণ করতে চাইছেন, তখন বলতে পারেন ডোন্ট ক্লোজ ইট। ডোন্ট ক্লোজ ইট অর্থাৎ ডু নট ক্লোজ ইট, এটা বন্ধ করো না। আমার সাথে এসো। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি, আমার সাথে এসো, এটাকে সুন্দর করে ইংরেজিতে বলা যায় কাম উইথ মি। নেক্সট এটা ধরো। কোনো একটা জিনিস কাউকে হয়তো আপনি দিচ্ছেন, বলছেন এটা ধরো, তো বলতে পারেন সেটা সেই জিনিসটা দিয়ে ক্যাচ ইট। ক্যাচ ইট, এটা ধরো। পরে যেটা জানবো সেটা হলো এখনই যাও। এখনই যাও এটা যদি বলার প্রয়োজন হয় আমরা তখন বলতে পারি গো অ্যাট ওয়ান্স। গো অ্যাট ওয়ান্স অর্থাৎ এখনই যাও। গো অ্যাট ওয়ান্স। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। নেক্সট তুমি কি নিশ্চিত? তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? এই সেন্টেন্সটাও আমরা ইংরেজিটা বেশি বলি, তাই না? তুমি কি নিশ্চিত এটা জেনারেলি বলি না, আর ইউ শিওর এটাই আমরা বেশি বলে থাকি। তো আমরা আমাদের অজান্তে কিন্তু এরকম ছোটো ছোটো ইংরেজি সেন্টেন্স বলেই থাকি। নেক্সট জানবো কার কি আসে যায় বা কার কি যায় আসে, তো এটাকে আমরা বলতে পারি হু কেয়ার্স। হু কেয়ার্স, কার কি যায় আসে। বিশ্বাস করো না। বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ। ডোন্ট বিলিভ, তো এই কথাটাও আমরা বেশি ব্যবহার করে থাকি। নেক্সট যেটা জানবো খুশি থেকো। কাউকে এরকম উইশ করার প্রয়োজন হলে, আমরা বলার প্রয়োজন মনে করলে সেই মুহূর্তে আমরা বলতে পারি বি হ্যাপি অর্থাৎ খুশি থেকো। খুশি থেকো, আনন্দে থেকো, এই প্রত্যেকটি কথার সাপেক্ষে বলা যায় বি হ্যাপি। আমি কেন? আমি কেন? হোয়াই মি। হোয়াই মি, আমি কেন? হোয়াই মি। নেক্সট যেটা জানবো যথেষ্ট হয়েছে। যথেষ্ট হয়েছে এটা বলার প্রয়োজন মনে হলে আমরা বলতে পারি দ্যাটস টু মাচ। দ্যাটস টু মাচ, যথেষ্ট হয়েছে আর দরকার নেই, তো যথেষ্ট হয়েছে দ্যাটস টু মাচ। জবাব দিও না। জবাব দিও না, আপনি বলছেন কেউ হয়তো কথার উত্তরে কথা বলছে, তো যেটা আপনার পছন্দ নয়, আপনি তখন বলতে পারেন ডোন্ট আনসার। ডোন্ট আনসার, জবাব দিও না। চুপ করো। চুপ করো,
চুপ করো এটা বলার প্রয়োজন হলে আমরা বলতে পারি বি সাইলেন্ট, বি সাইলেন্ট, চুপ করো, বি সাইলেন্ট। নেক্সট জানবো, যদি এরকম বলার প্রয়োজন হয় কাল যাব, আপনার হয়তো আজকে যেতে ইচ্ছে করছে না, যাওয়ার কথা ছিল, তো আপনি বলছেন কাল যাব, অর্থাৎ আগামীকাল। তো সেক্ষেত্রে আমরা বলবো আই উইল গো টুমরো, আই উইল গো টুমরো, আই উইল গো টুমরো, কাল যাব, আজ আর যাবো না, কাল যাব, আই উইল গো টুমরো। সে চলে যাবে, সে চলে যাবে। আরও কারোর যাওয়ার কথা, তো আপনি বলছেন সে চলে যাবে, হি উইল গো, হি উইল গো। বা বাড়ি থেকে কেউ চলে যাবে, তখন আমরা বলতে পারি হি উইল গো, সে চলে যাবে। যদি বলার প্রয়োজন হয় আমরা এইভাবে বলতে পারি হি উইল গো। তোমার পরে, তোমার পরে, আফটার ইউ, আফটার ইউ, তোমার পরে, আফটার ইউ। সত্যি বলছো, সত্যি বলছো, এটাকে আমরা বলতে পারি আর ইউ সিরিয়াস, আর ইউ সিরিয়াস। কেউ হয়তো এমন একটা কথা বলছে যেটা আপনার মনে হচ্ছে হয়তো সত্যি হতেও পারে, নাও পারে, তখন আপনি আরও একবার জিজ্ঞাসা করছেন সত্যি বলছো, তো আর ইউ সিরিয়াস। অবশ্যই, অবশ্যই, অফকোর্স, অবশ্যই, অফকোর্স। তো আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আরও কিছু এরকম প্রয়োজনীয় ইংরেজি সেন্টেন্স নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।